नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले खूबी भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी चले एसेछि तोमादेर संगे दारुण एकटा टेस्टी पुर भरा पटल भाजा रेसिपि शेयर करब, जेटा बानाते एकदम सहज और गरम भातेर संगे किन्तु दारुण लागे खेते। ताहले चलो बंधुरा खूब सहज पद्धतिते एई पुर भरा पटलेर रेसिपि तोमादेर संगे ताड़ाताड़ी शेयर करी। और भिडियोटा देखार समय बंधुदेर काछे विशेष अनुरोध करब सम्पूर्ण देखार और एक लाइक करे देबे प्लिज बंधुरा। सबार प्रथमे एखाने एक मिक्सिंग बोलेर मध्य किछुटा परिमाण जल निয়েছি, तार मध्य आमी पटलगुलो दिए धुए नेब। तो बंधुरा एखाने आमी 4टे पटल निয়েছি। तोमरा किन्तु तोमादेर परिमाण मतो पटलटा निয়ে निते पारो, तबे पटलटा এইভাবে কিন্তু সবার প্রথমে আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ পটলটা কাটার পর আর ধোয়া যাবে না। ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে একটা প্লেটের মধ্যে পটলগুলো তুলে নিয়েছি। তারপরে বন্ধুরা পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো খোসা মানে উপরে যে পাতলা আস্তরণটা থাকে সেই পাতলা খোসাটাই ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে কিন্তু পটলের খোসাটা তুলে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। হালকাভাবে পটলের উপর এইভাবে ছুরিটা দিয়ে টান মারলে খুব সুন্দরভাবে কিন্তু পটলের উপরের পাতলা আস্তরণটা সহজেই উঠে আসে। সব পটলের উপরের পাতলা আস্তরণটা আমি খুব সুন্দর করেই তুলে দিয়েছি। এবার আমি পটলের দুই দিকের অংশ একটু একটু করে কেটে দেব। ঠিক এইভাবে দেখো বন্ধুরা সব পটল একইভাবেই কেটে দেব। তারপর পটলগুলোকে মাঝখান বরাবর আমি কেটে দিচ্ছি সমান করে। ঠিক এইভাবে সব পটলগুলো আমি কেটে নেব। পটলগুলো কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা তোমরা কিন্তু চেষ্টা করবে এইভাবে পটলগুলো দেখে নেওয়ার। একটু কচি ধরনের পটল হলে খুবই ভালো হয় রেসিপিটা বানানোর জন্য। তবে এর ভেতরে যদি অংশটা একটু লালচে ভাব হয়ে যায় সেই পটলটা কিন্তু খুব বেশি ভালো হয় না। এবার দেখো পটলের যে ভেতরের অংশটা আমি কিন্তু একটা চামচের সাহায্যে এইভাবে বের করে দেব। খুবই সহজ কিন্তু বের করানো। ঠিক এইভাবে কিন্তু আমি বের করে দিচ্ছি। সব পটলগুলো থেকে ভেতরের অংশটা বের করে নেওয়ার পর আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে পটলের দানা যদি খুব বেশি নরম হয় বন্ধুরা তাহলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করলেও হয়ে যায়, কিন্তু এখানে পটলের দানাগুলো একটু শক্ত, তবে খুব বেশি শক্ত না, কিন্তু মিক্সিং জারে একবার একটু ঘুরিয়ে আনলে ভালো হয়। এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে ভেতরে যে পটলের দানা অংশটা পেস্ট করে আনলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই পেস্টের মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। তার মধ্যে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এইভাবে ছোট ছোট করেই কুচিয়ে নিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, একদম অল্প পরিমাণ একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে ছোট চামচে 2 চামচ ছোলার ছাতু। ছোলা ছাতু দিলে বন্ধুরা ভীষণই টেস্টি হয়। তোমরা এখানে ছোলার ছাতু যদি হাতের কাছে না থাকে বেসনও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু সামান্য একটু 2 চিমটি মতো চিনি। চিনিটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো আসে, তবে পছন্দ না করলে এটাকে স্কিপ করতে পারো। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়াই কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে দিলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে আর পটলের ভিতরে কিন্তু পুরটা দেওয়া ঠিকঠাকভাবে হবে না, সেক্ষেত্রে ভাজাটাও কিন্তু খুব ভালো করে হবে না। বন্ধুরা একবার হলেও পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। খুব টেস্টি হয় কিন্তু ভাতের সঙ্গে খেতে, আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে পটলের এই রেসিপি। তারপরে আবারও আমি পটলগুলো নিয়ে নিয়েছি। এবার পটলগুলোর মধ্যে আমি লবণ মিশিয়ে নেব। তো লবণটা কিন্তু একদম অল্প পরিমাণ লাগবে, আর হাতে এইভাবে লবণ নিয়ে আমি এর মধ্যে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণ লবণ দিতে হবে, কারণ পটলের ভেতর থেকে শাঁস অংশটা বের করে নেওয়া হয়েছে। আর খুব বেশি এখানে লবণ দিলে এটা কিন্তু নোনতা হয়ে যাবে, যেহেতু এটা এখন খুবই পাতলা। তো অল্প লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে আমি লবণটা মাখিয়ে নিচ্ছি পটলের গায়ে। আর এই কাজটা মশলাটা রেডি করা বা পুরটা রেডি করে নেওয়ার পরেই কিন্তু লবণটা মেশাবে, না হলে পটল থেকে কিন্তু আগে থেকে লবণ মাখিয়ে রাখলে জল বেরিয়ে পড়বে। তো এবার ভালো করেই মিশিয়ে নিয়েছি। তারপরে একটা চামচের সাহায্যে দেখো পটলের ভেতরে আমি এইভাবে পুরগুলো
দিয়ে দিচ্ছি। তো যেই পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে নিয়ে পটলের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করেই কিন্তু সব পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। পটলের মধ্যে পুরগুলো সুন্দর করে আমি ভরে দিয়েছি। এবার পটলগুলো ভাজার জন্য গ্যাসে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে পটলগুলো ভাজার চেষ্টা করবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে সর্ষের তেলে ভাজলে। তো কিছুটা পরিমাণ তেল আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যেই দিকটা আমি মশলার পুরটা দিয়েছি সেই দিকটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। তো কয়েকটা পটল একইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে অবশ্যই পটলগুলো ভাজতে হবে, তাহলে পটলের ভিতরের মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর খুব সুন্দর করেই ভাজা হবে। তো 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 2 মিনিটের পরে ঢাকা খুলবো। এরপর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এইগুলোকে আমি উল্টে দেব। খুব বেশিক্ষণ রাখলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার হয়েছে। সবগুলোই কিন্তু আমি উল্টে দিচ্ছি। এবার উল্টে দেওয়ার পর উল্টো পিঠটাও আমি ভেজে নেব, তার জন্য আবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এবার উল্টে দেখাচ্ছি। এইগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও। এবার পটলগুলোকে আমি তুলে নেব। আর একইভাবে বাকি পটলগুলো ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, পুর ভরা পটল ভাজা কিন্তু একদমই রেডি। আমি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, ভাতের সঙ্গে খেতে এটা যে এতটাই অসাধারণ লাগে তোমরা কিন্তু না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। খুবই টেস্টি হয়। সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমার এই আজকের পুর ভরা পটল ভাজা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।